This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় দিনভর এসআইআর শুনানিতে হয়রানির ছবি উঠে এসেছে। সন্ধ্যাবেলায় সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন গতকাল। সন্তান সম্ভবা বিশেষভাবে সক্ষম থেকে 85 বছরের বেশি যাদের বয়স তাদের শুনানি বাড়িতেই হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই আবহেই বাংলায় এলেন অমিত শাহ। এসআইআর এর শুনানির মধ্যে দিনভর ধরা পড়ল অসুস্থ ও বয়স্কদের হয়রানির ছবি। লাগাতার সেই ছবি সম্প্রচারের পর সন্ধ্যায় সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। এরপর থেকে সন্তান সম্ভবাদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। 85 বছরের বেশি বয়স্কদের শুনানিও হবে বাড়িতে। বাড়িতে গিয়ে শুনানি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। হাসপাতালে ভর্তি অসুস্থদের বাড়ি ফেরার পর শুনানি। শুধু তাই নয়, কমিশন এবার জানিয়ে দিল বাইরের রাজ্য বা দেশ থেকে না এলে ফর্ম 6 আবেদন করতে পারবেন ভোটাররা। এসআইআর এ হয়রানি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এতদিন এই দেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে। আর এসআইআর এর শুনানি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর যেদিন রাজ্যে অমিত শাহ এলেন সেদিনই দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে কি উঠে আসতে পারে এসআইআর এর নাম বাদ থেকে শুরু করে রোল অবজারভারের গাড়িতে হামলার প্রসঙ্গ? সোমবারই অসমের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठिए को निकालने का काम करेंगे, चुन चुन कर। এই অনুপ্রবেশের ইস্যুকে কিভাবে কাজে লাগাবে বঙ্গ বিজেপি, কিংবা এসআইআর কে ইস্যু করে যে সমস্ত জিনিসগুলো উঠে এসছে সেদিকেই বা অমিত শাহ কি বার্তা দেন, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। ক্যামেরায় সুদীপ বুঝাইতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আর এসআইআর এ হয়রানি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটা সহ্য হচ্ছে না। এতদিন এদেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? এই প্রশ্ন তুলেই সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। বছরের শেষ দিনে বাড়তি পরিষেবা। ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো চলাচল করবে। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম রুটে আপ এবং ডাউনে 4টি করে বাড়তি মেট্রো চলবে। দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। সেই সময়সূচিও বলে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য বলছে 31শে ডিসেম্বর বুধবার রাত 9টা 40 থেকে 9টা 52, 10টা 5, 10টা 18-তে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে মেট্রোগুলো চলবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রোগুলো ছাড়বে 9টা 54-এ,
10:04 রাত 10:17 শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে শেষ মেট্রোটি ছাড়বে রাত 10:30টায়। যদিও দিনের শুরুতে ব্লু লাইনে প্রথম মেট্রো সময়সীমা অপরিবর্তিতই থাকছে।